যে মন্দির ছিল ঝলমলে উজ্জ্বল সেটি এখন কাদায় ঢাকা। কাদায় মাখামাখি গৌতম বুদ্ধের মূর্তিগুলো। মন্দিরের মেঝে জুড়ে কাদার আস্তর। সপ্তাহব্যাপী বন্যা বিশাল এই মন্দিরে রেখে গেছে ধ্বংসের চিহ্ন। এটি থাইল্যান্ডের হাটিয়াই জেলার বিখ্যাত বৌদ্ধ মন্দির মহাত্মা মঙ্গলারাম। মন্দিরের ১১৫ ফুট লম্বা শায়িত বুদ্ধ মূর্তিটিও বন্যার পানিতে তলিয়ে যায়। পানি ওঠে ২ তলা পর্যন্ত। এখানে পানির উচ্চতা ছিল 10 থেকে 13 ফুট। যদি আপনি ওদিকে দাঁড়াতেন সেখানে ছিল 16 ফুট। আমার বাসস্থানটি ২য় তলায়, সেখানেও ছিল প্রায় উরু পানি। নিচু এলাকাগুলোতে পানির উচ্চতা ছিল 20 থেকে 23 ফুট। বিধ্বংসী বন্যার পর মন্দিরটিতে পরিষ্কার অভিযানে নেমেছেন এই বুদ্ধ ভিক্ষু ও তার শিক্ষানবিশ ভিক্ষুরা। পানি সরে যাওয়ার পর যা দৃশ্যমান হয় সেটা সত্যি চিন্তা ও ভয়ের। এই অভিজ্ঞতার পর মানুষের মন দুঃখে ডুবে আছে। মনে দুঃখ ধরে রাখবেন না, আবার শুরু করুন। এখনো দেরি হয়নি। আপনি যা তৈরি করেছিলেন সব আবারও তৈরি করা সম্ভব। ভয় পাবেন না। আশীর্বাদ রইল। থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় জেলা হাটিয়াই। রাতের হাটিয়াই এখনো অন্ধকার। স্বাভাবিক হয়নি বিদ্যুৎ ব্যবস্থা। মানুষের খাবার আর আশ্রয় এখনো সাহায্য নির্ভর। ত্রাণের ট্রাক এসে পৌঁছাতেই খাবারের আশায় ছুটছে মানুষ। সাহায্য বলতে যত সামান্য কিছু প্যাকেটজাত খাবার আর পানি। পরিস্থিতি ভালো না হওয়া পর্যন্ত আমাদের পানি সংগ্রহ করতে আসতেই হবে, কারণ খাবার মতো কোনো পানি নেই। যদি কিনতে হয় তাহলে প্রতিদিনই অনেকগুলো টাকা খরচ হবে, কারণ আমরা দুজন মিলে থাকি। শহরটির স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনার চেষ্টা করছে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। এই বন্যায় দক্ষিণ থাইল্যান্ডের 9টি প্রদেশে 162 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শংখলা প্রদেশেই 126 জন। শংখলার রাজধানী শহর হাটিয়াই। দোকানপাট, বাড়িঘর সর্বত্রই বন্যার ধ্বংসের চিহ্ন। ভেসে গেছে বহু ব্যবসা প্রতিষ্ঠান। দোকানগুলোর সব মালামালই নষ্ট হয়ে গেছে। পুঁজি হারিয়েছেন বহু ব্যবসায়ী। প্রতিটি দোকানেই নিউ ইয়ারের মালপত্র মজুদ ছিল। খুব বড় ক্ষতি হলো। আমার মতো ছোট দোকানেও কয়েক লাখ বাথের ক্ষতি হয়েছে। সামনের দোকানে বিমা বাবদ 20 লাখ টাকা বাথ পেয়েছে, কিন্তু তার ক্ষতি আরও বেশি। দিনের আলোয় স্পষ্ট হয়ে ওঠে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর চিত্র। বানের পানিতে তলিয়ে যাওয়া দোকানগুলোর মালামাল নেহাত নামমাত্র দামে বিক্রি করছেন হাটিয়াইর ব্যবসায়ীরা। এই দুর্যোগে তৈরি হয়েছে অস্থায়ী বাজার। সেই বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড়। বন্যায় এ অবস্থা হয়েছে। জুতা ভিজে নষ্ট হয়ে গেছে। মানুষের পোশাক আশাকও তো নেই, তাই না? তাই আমি সাহায্য করছি। সব মাল খুব কম দামে বিক্রি করছি, যাতে মানুষ অন্তত কিছু পরার মতো কাপড় তো পায়। যে জিনিসের দাম আগে ছিল 100 বাথ, সেটি বিক্রি হচ্ছে 10 বাথে। স্মরণকালের সবচেয়ে বিধ্বংসী বন্যার পর এভাবেই ঘুরে দাঁড়াচ্ছে মানুষ। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।